ফির আসে ওর কল্লাটা আমি চিবায় খামু। ওই দেখ কয়টা শাক কাইটা থুয়ে কেবল গেছি দুইটা মরিচ পারবার জন্য, মলম বলে ছাগলে সব শাক খায় ফেলাইছে। দেখ দেখ অর্ধেক শাক খায় ফেলাইছে। তো ছাগলের ঠ্যাং মাংস নেই। তোর মতো দৌড়াই ধরন যায় নাকি? পরিবানু আইছিল, ঘুমাইতেছে শুনে চলে গেছে। পরিবানু আইছিল? পরিবানু আইছিল? পরিবানু, পরিবানু, পরিবানু বাড়িতে আছো নাকি? পরিবানু, কি মোলায়েম সুর! পরিবানু বাড়িতে শুনি ভারত গেছিল বলে? এডি কি চুরি দিছো? এডি কি চুরি দিছো তুমি? আমার মান সম্মান তো সব শেষ। কেন, কি হয়েছে? তুমি দেখে নিছো না? রং দেখা নিছি, সুন্দর দেখা নিছিলাম, কিন্তু হাতে তো ঢুকলো না। শেষকালে খাইল্লা হাত লইয়া আমার বিয়া বাড়ি যাওয়ান লাগলো। আমার খাইল্লা হাত দেখা মানুষ কি মনে করছে? মনে মনে কইছে না যে রজব আলী তার মাইয়া পরিবানুরে দুইটা কাছে চুরিও কিনে দিবার পারে না? না, নেওয়ানোর সময় তো আমি কইছিলাম। কি কইছিলা? না মানে কইছিলাম না যে হাতে ঠিক মতো নয় কিনা একটু দেখে লাও। তুমি কইলা যে বাড়িতে যেয়ে দেখুন। তোমরা লেস পিতালারা খুব খারাপ জাতের মানুষ। মুসরায়া মুসরায়া মায়া গো হাতে চুরি পিন্দাইতে পিন্দাইতে তুমগো স্বভাব খারাপ হয়ে যায়। মায়া মানুষ দেখলেই খালি হাত ধরতে মন চায়, কান ধরতে মন চায়। ওমা, নিচের দিকে চৌকা পাও ধরবার মন চায় নাকি? এদিকে ওদিকে না চাইয়া যারে দেখবার আসছো তার দিকে চাও। এই সুরে আমি নিমু না। এর সাথে তো বড় চুরি আছে, হাতে লাগবো, দিয়ে যাবো। আর কত কইও না তুমি। বিয়া বাড়ি যাওন লাগলো খাইলে হাত লইয়া, এখন আমি বড় চুরি দিয়ে কি করো? লিয়ে যাও। পায়ের দিকে চায় না তো, নজর লাগবো। বেকুব কোনখানকার। চুরি কি ফিরাই দিল পরি? হাতে না ঢুকলে এই চুরি রেখে করবো কি? দেখি চুরিগুলো তো অনেক সুন্দর আছে। আমার হাতে হইলে আমি রাখা দেব। দেখো তো পড়াতে পারো কিনা। নিজে পড়ে লইতে পারো না? তোমরা চুরিওয়ালারা চুরি পড়ানোর ওস্তাদ,
তোমাদের হাতের একটা শোভাই আলাদা। আর আমরা পড়বে গেলে তো চুরি ভেঙে যায়। দেখো না পড়াতে পারো কিনা। ও মা, আমার হাত লয়ে তো তোমার তো মশরা মশরি করানো লাগলো না, এমনি এমনি ঢুকে গেল। দাও চুরির দাম দাও জায়গা। এই চুরি পরিবানোর হাতে লাগে নাই, এই কথা তুমি বিশ্বাস করছো? কেন বিশ্বাস করুম না কেন? পরির হাত আমার হাতের থেকেও চিকন। এই চুরি তো পড়ছেই পড়ছে, এই চুরি পইরা আবার বিয়াও খেয়ে আইছে। বিশ্বাস হয় না আমার কথা? এত ফাওয়া পাচাল না পাইরা আমার টাকা দাও, আমি জায়গা। হুনুকা তো সারা জীবন ফাও বাঁচানি পারলো, হুনুকার কথা তো কোনোদিন মনে ধরে না। ওই ফটকা মায়াটা ফাও ফাও জিনিস নিয়ে রং ঢং করে দাওয়াত খেতে যায়, দাওয়াত খেয়ে এসে জিনিস ফেরত দেয়। এটা তুমি বুঝো না? এত কথা আমি জানতে চাই না। এই যাও কেন, চুরির দাম নিয়ে যাও। চুরির দাম বাইতে গিয়ে আলে বুদ্ধ দিয়ে এলি চলবো। হাই রে নওশাদ ভাই, খাঁটি পিড়িতের মর্মই বুঝলা না। এরে আমি সবই বুঝাই করছি। আসলে আমার কি আছে কি নাই তোর বাপের তো সবই জানা। তোর বাপের হাউস হইছে আমার পরিরে তোর বউ কইরা ঘরে নিবে। তার হাউস আমি পূরণ করতে পারব, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। কেন টাকা পয়সা কেন দিবেন? অহংকার জমানায় যে সব পোলার টাকা পয়সা নিয়ে বিয়া করে ওই সব পোলা পোলা নেই, লোভী শয়তান। ওই সব পোলা হলো গাদ্দার চশমখু। যাই না সেরকম পোলার কাছে কেউ মাইয়া বিয়া দেয়নি। তোর মতো চিন্তা যদি ব্যক্তি ফুলায় করতো, বাপের মাইয়া নিয়ে ঠেহেনি। বাবার সঙ্গে বৈশা আপনি বিয়ার দিনটা ঠিক করে ফেলেন কেন? পরি কই যাস মা? আরে আব্বা আপনি? আমি আরো ভাবছি কেডা না কেডা। রাশি ভাই কেমন আছেন? ভালো। কাকা আমি তাহলে যাই। যাবি? যাই। যা। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্বা, এই পোলাটা এরকম হুগুনের মতো লাগে কেন? কি কস তুই আবল তাবল? রাসুরে হগুনের মতো লাগে? ও কত ভালো পোলা জানোস তুই? ও মাসে কত টাকা কামায় জানোস তুই? আরে হগুন কি খারাপ পক্ষী নাকি? মানুষে কেন যে হগুনের খারাপ করে এই বুঝলাম না। আচ্ছা হয়েছে হয়েছে, অনার হগুনের গীত গাইতে হইব না। আচ্ছা তুই যে এমনি পেতনির মতো ঘুরে বেড়াস, তোরে আমার বিয়ে দিতে হইব না? একটু সাইজে গুজে থাকুন যায় না? হেল লেগেই তো নওশাদ মিয়ার বাড়ি যাইতেছি। তার কাছে মেলা সাজন গুজনের জিনিস আছে, বাইসা বুইসা ভালো দেখে কয়টা সাজনের জিনিস আনুন নে। হ্যাঁ মায়ের মতে গতি কিছু বুঝি না, কোন যে কি কয় কি করে। কেমন আছো পরি? কি হয়েছে এমন করতেছো কে? আমার শরম করতেছে। কে শরম করতেছে কে? আব্বা এসে কইলো কি কি কইলো কাকা? আপনার লগে নাকি আমার কোনা কি তোমার লোক আমার কি? আমার শরম করতেছে। ধুর, হালাই তো তোমার শরমের এত শরমের দিন আসেনি এখন। এই কওনা কওনা কি কইছে কাকা? আমি আমি কইতে পারব না।
আর কইতে পারবো না। কথাটা না হয়ে গেল না। তোমার ভাই কই? তুই আবার আইছস? কি হলো আলবু? তুমি আমার লগে এমনি করে কথা কাউকে? আমি কি তোমার ভাইয়ের লগে পিরিত করতে আহি নাকি? তাইলে আহস কে? সওদা 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 নিবার আহি। ফেরিয়ালার বাড়ির সওদা ছাড়া আর কি নিবার আমু? আর সুপা বাড়ায় কাম নাই। বরফ পাইছো তোমার ভাইডারে, তাই ইচ্ছে মতো ভাঙায় ভাঙায় খাইতেছে। আয় আলবু খারাপ। কি এটা কি কইলা তুমি আমারে? কি কইছি? কেন তোমার ভাইরে ভাঙায় খায়? কি আছে তোমার ভাইয়ের? ওই সিরি আমার লগে চোটপাট না করে যার কাছে আইসোস তার কাছে গিয়ে চোটপাট করো গিয়া যাও। হ্যাঁ তার লগে চটপট করুম। তোমার লগে চটপট করুম কোন দুঃখে? এমন বেহায়া মাইয়া আমার জীবনে দেখিনি। কি হলো? আমারে দেখে ভিমরি খাও কে? কিছু লাগবো? লাগবো দেখেই তো আসছি। এমনি এমনি কেউ ফেরিয়ালার বাড়িতে আহে নাকি? কি লাগবো? খোলো আগে দেখি কি নেওয়া যায়। ও মা মেলা জিনিস দেখি। এখানে আনো। এইটা পড়লে আমারে কেমন লাগবো কত? খুব ভালো লাগবো। এইটা 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 এটাও খুব ভালো মানাইব। এটা দেখো তো, এইটা 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 এখানে রাজধানীর মতো লাগবে। তুমি কইলে তো হইব না। তুমি তো তোমার সওদা বেসনের লাইগা হাসা মিসা বানায় সানায় 100টা কথা আমারে কইবাই। তোমার কথা শুনলে চলবো? আগে আমি নিজে পিন্দুম, আয়নায় দেহুম। যদি দেখি মানাইছে তাইলে এসে টাকা দিয়ে যাবো, আর যদি দেখি মানায় নাই তাহলে ফেরত। বুঝছো না কি কইছি? বুঝছি। বুঝলে তো ভালাই। আয়না আমার কাছে তো আছে। তোমার আয়না দেখলে চলবো? আমার ঘরের বড় আয়নায় দাহন লাগবে। বুঝো না কিছু? পরিবারের হাতে মালা দেখলাম, টাকা দিছে? এত কথা জানার দরকার কি তোমার? ওই পরীর বিয়ে ঠিক হয়েছে রাসু মিয়ার লগে। তোর কপালে জুটবো কাঁচকলা। আমি তো কাকারে কইছি মানে কোনা কোনা পরি কি কথা কইছে কাকা?
আপনি এত জোর খাটান কেন? একবার কইছি না, আব্বা যে কথা কইছে সে কথা কইতে আমার শরম লাগে। আচ্ছা ঠিক আছে, মুখ ফুটে তোমার কিছু কোয়া লাগবে না, খালি একবার কো বিয়া শাদির কথা কিছু কইছি? ইসি রে, আল্লাহ কি আপনারে একটু লাজ শরম দেয় নাই? নিজের বিয়ার কথা আমি নিজের মুখে কেমনে কই? আচ্ছা তোমার যে এত শরম, 2 দিন বাদে এক ঘরে আমার লগে থাকবা কেন কত? এইটা আপনি কি কইলেন? আরে আগে তো বিয়ার দিন তারিখ ঠিক হইব, এই বাড়ি ওই বাড়ি দাওয়াত খাইব, পুরা গ্রাম ভরে যাইব রামদনের ধোঁয়ায়। আপনি দুলা সাজবেন, আমি বউ সাজুম, কাজী আমাকে বিয়া পড়াইব আল্লাহ রসুলের নাম লইয়া। এত কিছু হওয়ানোর পর আমাকে এক ঘরে থাকুন, এই ঘরে আপনার লগে থাকতে আমি শরম পামু কেন? কি হলো, কি করতেছেন? এই ছোটকাল থেকে তোমার লোক কত খব দিয়ে পড়ে। আরে কি করতে? এই সোনো আছে, পাউডার আছে, বাজু বিশা কানের দুল আছে, টিপ টিকলি নাকের ফুল আছে, পুঁতির মালা আছে, বুক ভরা জ্বালা আছে, লাগলে ডাক দিয়ে মা বোনেরা। আপনি এত রাত করে আইছেন কেন আমাকে বাড়িতে? কি কমু ক, মন টিকে না, ঘরে মন টিকে না গো পড়ি। বিয়ের সাথে ঠিক হয়ে সারলো না, এখন কেন তোমার কত আসনুক না? মাইনসে কয় জন্ম, মৃত্যু, বিয়া, এই 3 জিনিসের উপর বলে মানুষের হাত নাই, সব উপর থেকে ঠিক হয়ে আসে। কথাটা কইলাম 100 ঠিক না? আপনার কথা শেষ হয়েছে? কথা তো শুরুই করলাম না। আব্বাই নামাজ পড়তে গেছে। তাই? আপনি যদি আর একটা কথা কন, খোদার কসম কাইটা কইতেছি, আব্বা ফেরনের লগে লগে বিয়ে কিন্তু আমি ভাঙ্গা দিব। এটা কি কো? বিয়া ভাঙবা কে? দোষ করলে আমি করছি, বিয়ার কি দোষ?
যেই পোলা বিয়ার আগে বিয়া ঠিক হওয়া কন্যার লগে রাইট কইরা ইটিস পিটিস করতে আহে তার চরিত্র নিয়ে আমার সন্দেহ আছে। আর যেই পোলার চরিত্র নিয়ে সন্দেহ আছে এই পোলারও তো আমি বিয়া করবই না। না না পরি, আমার চরিত্র নিয়ে তুমি অন্তত এইরকম প্রশ্ন তুল না। আমার চরিত্র ঠিকই আছে। কেমনে বুঝো? আমার তো সন্দেহ যায় না। আচ্ছা কি করলো তোমার সন্দেহ দূর হবে কত? আর একটা কথা না কই সোজা নিজের বাড়ি যাইবেন। যাচ্ছি। কি হলো আলবু? আরে মানছি এমন করে ঘুমায় নাকি? তোমার যদি এখন ডাকাত এসে তুলে লয়ে যায় তাও তো তুমি টের পাইবা না। ডাকাইতের কান্দে মাথা রেখে ঘুমাইবা। তোরা কইছে। দেখো আলে আবু, আমার বেশি কথা কওয়ানোর টাইম নাই, হুনুনেরও টাইম নাই। দয়া করে তোমার ভাইরে একটু ডাক দিয়ে দাও, মেজাজ বহুত খারাপ আছে। নশা বাড়িতে আইছে, হে আইলে আমি বারান্দায় বসে ঘুমাই না। মিশা কথা কওকে? ওই মিশা কথা কমুকা, তুই ঘরে ঢুকে দেখাই গা যা। 2 দিন বাদে আমার বিয়া, আর অহন রাইট কইরা আমি তোমার ভাইয়ের ঘরে ঢুকুম কোন দুঃখে? বাই তাইলে আমার লগে দেখা করতে কয়ো। ওই আল্লাহ তোরে কি দিয়ে বানাইছে রে? আল্লাহ আমারে কি দিয়ে বানাইছে আমারে জিগাও কে? আল্লাহরে জিগাও গা। কি রে অনুপা, কেমন আছিস? পরি তুই? অসুবিধা নাই, অসুবিধা নাই, যা, আমি কিছু মনে করি না। এসব কি কইতেছিস আবল তাবল? আরে শরমের কিছু নাই, আমি তো লগের মাইয়া না, আমার তো বিয়ে হয়ে যাইতেছে। তোর যদি না হয় মাইনছি কি কইব? হেরসে দেখ পটায় পটায় নশামিয়ারে বিয়া করতে পারস কিনা। আমারে কইতেছিস এইসব কথা? এত ঢং ঢঙের তো কিছু নাই, বহুদিন ধরেই শুনতাছি। রাইতের বেলা নাকি তুই ঘুমাইতে পারস না, আতকা ঘুম ভাঙা যায়, দৌড়ায় নশামিয়ারে একবার না দেখতে আসলে বুকের মধ্যে ধরফর করে। আজকা নিজে চোখে দেখে গেলাম এই আর কি। রাত কইরা এখানে বসে আছো কে? দেখছস কি অবস্থা? অহনো ফেরনের নাম নাই। রাত করে যে কোন গ্রামে সোনো পাউডার বেচে। ওই পরিমায়ের যত নষ্টের গোড়া, যখন যেটা লাগে তখন সেটা নিয়ে যায়, 1 টাকা পর্যন্ত দেয় না। 2-4 দিন পরে আবার ফেরত দেয়। চিন্তা করছো একবার? আজাইরা কথা কুসুম, হেই সেমরি কি দোষ? হেই সেমরি কি জোর করে নাই? আমার ভাই দেয় দেখেই নাই। তোমার ভাই দেয় কে? হ্যাঁ, রূপ বায়া বায়া পরে তো, এই রূপ থেকে পাগল হইছে তাই দেয়। পরিষ্কার আসরত আছে নাকি? রূপ দেখলা কই? আমি কি দেখতে খারাপ নেই? নশারে জিজ্ঞাস, তোর মতো রূপবতী ফালায় কেন ওই পেতনির জন্য পাগল হয়েছে, ওরে জিজ্ঞাস। হ্যাঁ, আমি জিগাইতে যাবো কে? কিটা রাজরানী, কিটা পাইলার কালী, তোমার ভাই বুঝে না? বলেছিলে আমার হবে, মন দিয়াছি ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময় বন্ধু, সাক্ষী। চোখে কি হয়েছে? কই কি হয়েছে? খাড়ায় রয়েছে যে, দেখো না আমারে।
কিছু লাগবো? কিছু লাগবো? এই রাইতের বেলা তোমার কাছ থেকে জিনিস নিবো আমি? দিনের আলোতে জিনিস নিয়ে তোমার কাছ থেকে সুখ পাইলাম না। পচা ধসা অসল মাল গছায় দেয় আমার বেকুব পাই। রাইত কইরা জিনিস নিয়ে ঠকুম? কোন জিনিসটা পচা ধসা অসল মাল পড়ছে? এই যে তিনখান মালারই একই দশা। এই মালাগুলো পিন্দা যখন আয়নার সামনে খাড়াইছি তখন আমার পেতনির মতো দেখা হয়েছে। মা ঘুমা, এত খারাপ জিনিস মানুষের কাছে বেচতে পারে? নিতাম না তোমার মালা। হাত বাড়াইছো কে? হাতের লগে হাত লাগানোর লাইগা? আবার বাবার দিকে তাকায়। লয়ে যাও। কি হলো? নাও না। খাড়া আছো কেন? যাও। এত রাত হইল কেন? কই গেছিলি? মেলায় গেছিলাম দক্ষিণ পাড়া। পরি যে মালাগুলো নিল টাকা দিছে? টাকা দেবো কেন? পছন্দ হইলে তো টাকা দেবো, ফেরত দিয়ে দিচ্ছে। ফেরত দিল কেন? পছন্দ হয় নাই, পচা ধসা অসল মাল। কইলো আর তাই তুই বিশ্বাস করলি? কেন বিশ্বাস করুম না কেন? মালা তিনখান পয়রা সারা গ্যারাম ঘুরে বেড়াইলো, রাসু মিয়ার লাগে ফষ্টি নষ্টি করলো, আর রাইত হইলে কয় পচা ধসা অসল মাল, আর তুই তাই বিশ্বাস করে ফেলাই। খাও পেশাল না পাইরা খাওন দাও তো। খাউন তো দিমু। পুরি, অবাক হইতেছো কেন? আমি কি ভুল কইরা অন্য কোনো ঘরে ঢুকে পড়লাম? না, তুমি ভুল করে অন্য ঘরে ঢুকো নাই, তুমি তোমার নিজের ঘরেই ঢুকছো। হ্যাঁ, এটা তো বিয়ার ঘর। আমার ঘরে কার লাগে কার বিয়া? কারো লোকে কারো বিয়া হইতেছে না। সুপে সাপে তোমার ঘরে ঢুইকা ঘরটা সাজাইলাম, তারপর নিজে বউ সাইজা দেখলাম কেমন লাগে। কেন কেন করছো এইসব? কেন করছি বুঝো না? সেই ছোট্টবেলা থেকে তো তুমি আমার দেখতেছো, আমার মনের কথা টের পাওনি কোনোদিন? কোনোদিন বুঝো না। ভেতরে ভেতরে আমি তোমার লেগে খুন হয়ে যাইতেছি। এতদিন এই কথা কও না কেন পুরি?
সব কথা কি মুখ ফুটা কখন লাগবো? চুরি নেই, পিসা নেই, বাজু নেই, মালা নেই, টাকা ছাড়া এত জিনিস কেন নেই বোঝো না? কোনো মাইয়া কি টাকা দিয়ে স্বামীর কাছ থেকে জিনিস নিবার পারে কও? টাকা দিয়ে তুমি জিনিস নিবা কেন? তোমার লাগে কি আমার টাকার সম্পর্ক? তুমি কি হনুফা? আমি কি তুমি তুমি কি কও? তোমার হাতটা ধরে কই। হাত ধরে কবা কেন? হাত না ধরে না, আজ তোমার হাত ধরুনি। পড়িয়েছিল? না, কেমন আছেন রাশি ভাই? ভালো। শুনলাম আপনি নাকি বিয়ে করতেছেন। তো শুভ কাজে তা দেরি করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। চাচার সাথে কথা হয়েছে, তবে কি না সবাই কই যান? পীড়িত করবার যাই। পুষ্কুনির ঘাটে আমার পীড়িতের মানুষ বসে আছে। শুনছেন রাশু ভাই? ভাই কি কইল? ওর প্রীতির মানুষকেটা বুঝছেন তো? যা তো, যা দেহে তো ওর কোন পীড়িতের মানুষ বসে রয়েছে পুষ্করিণী ঘাটে, যা। সত্য করে একটা কথা জবাব দিবা? কি? যেই মাইয়া তোমার নাকে দড়ি দিয়া ঘোরায়, সেই মাইয়া রাসু মিয়ার লগে সংসার অনেক খব দেখে। সেই মাইয়ার লাগা তুমি নিজেরে কেন ফতর করতেছো? তোরা কেডাই কইছে আমি নিজেরে ফতুর করতেছি? এমন একটা দিন আছে পরি তোমার থেকে কিছু নেয় নাই, একটা টাকা দিছে কোনোদিন? এমন করে চাই আসো কা? আমি কি মিছা কথা কইছি? কোন জিনিস পরি তোমার থেকে টাকা দিয়ে নিছে? আপনার মানুষের জিনিস দিয়ে কেউ টাকা নেয়? শুনছিস কোনদিন? আমার আর পরির মধ্যে তফাৎ কি? আমার কাছে তো ঠিকই টাকা নাও, আর পরি তোমার কেমন আপনা মানুষ লাগে? সব কথা সবাই ভাঙে কখন যায় না, কওয়া ঠিকও না। পরি আমার কেমন আপনার মানুষ লাগে এটা তোরে বুঝাই কওয়া সম্ভব না। তুই বুঝবিও না। কিরে, কেডা ছিল ঘাটে? ঘাটে কেউ আসছিল না, তয় তয় তয়
তলে তলে তাগুর মধ্যে কিছু একটা আছে। কেমনে বুঝলি? আমি তারে জিগাইলাম, এই যে তুমি পরীর এত কিছু দাও, কানে দুল দাও, হাতে চুরি দাও, পরীর থেকে টাকা নাও না কা? জবাবটা কি দিল জানেন? কি কইছে? আপনি মানুষের জিনিস দিয়ে কেউ টাকা নেয় নাকি? পরী আমার পরজন্মের আপন মানুষ। আপনি কি কমু কও, মাথাটা ঠিক নাই। কেন, কি হয়েছে? আপনার মাথা কেউ ফাটাই দিছে নাকি? এই গ্রামে আমার মাথা ফাটাবো কেনা? এমন কোনো মানুষ পয়দা হয়েছে নেই? ও না, আপনি কইলেন যে মাথা ঠিক নাই। আরে মাথার বাইরে কিছু হয় নাই, ভিতরে গন্ডগোল চলতেছে। হায় হায়, কোন কি? আপনার মাথার ভিতরে গন্ডগোল, এই কথা আগে কোন নাই কেন? আব্বাই জানে? এই গন্ডগোল এই গন্ডগোল না, 2 দিন বাদে তোমার বউ করে ঘরে লয়ে যাবো। এখন নানান কথা কইতাছে। ঠিক বুঝতেছি না আপনি কি বলতেছেন। এই গ্রামের কোন পোলা বলে কয়ে বেড়াইতেছে পরিতার আপনা মানুষ। খালি একজনে কইছে এই কথা? ভুল শুনছেন, কমসে কম 17টা পোলা আমার লাগা পাগল। আপনি একবার চিন্তা কইরা দেখছেন সে কত বড় কপাল নিয়ে আপনি জন্মাইছেন? 17টা পোলারে বুড়া আঙ্গুল দেখায় আমি আপনারে বিয়া করতে রাজি হইছি। যান বাজারে গিয়ে চিনি দেন। তুমি কই যাও? ওমা, এখনই খবরদারি শুরু করে দিলেন? আগে বিয়েটা কইরা লন, তারপর পায়ে বেরি দিয়ে। না, ওই তুমি যে কইলা যে 17টা পোলা তোমার লগে পাগল, নাম কও একটা একটা করে। নাম হই না কি করবেন? একটা একটা করে সাইজ করবেন। মা ঘুমা, আল্লাহ আমার কপালে একটা ব্যাটাই দিছে, আর কোনো চিন্তা আসেনি আমার। কই যাস? তোর না বিয়ার কথা চলতেছে? বিয়ার কথা চলতেছে তো কি হয়েছে? পায়ে বেরি দিয়া ঘরে বইয়া থাকুম? আরে বিয়ার কন্যারা এত ছোটাছুটি করে নাকি? তোর বিয়া হয়েছে? তুই জানোস না আমার বিয়ে হয়েছে কি না হয়েছে? না, তোর কথা হই না তো মনে হইতেছে তোর 3 খান বিয়া হয়েছে। 3 স্বামীর মাথা না খেলে তো মাথায় এত বুদ্ধি আউনের কথা না। কথাটা তোর ভালোর জন্যই কইছিলাম, কিন্তু তুই যে এইভাবে জবাব দিবি আমি চিন্তাও করতে পারি নাই পরি। মা ঘুমা, কি চিন্তা করনের মানুষটা রে। উপজেলায় ভাইস চেয়ারম্যানের খারাপ থাকে, মেলা ভোট পাবি। মেলা করলাম নাকি? হ্যাঁ, আজকে কোন দিকে যাইবা? দেখি পূবের দিকে যাইতে পারি। কিছু কিনবা? তোমার এই পছন্দ আসল জিনিস কিনে কেডা? মানুষের মাইর ধর খাও না? আল্লাহ তোমারে বানাইছে কি দিয়া কত? একরে গন্ডারের চামড়া। ছোটবেলায় কি মুরগির হাড্ডি মনে করে বিলের হাড্ডি খাইছিলেন নাকি? খাইতেও পারি, ছোটকাল তো বাপ মা ছিল না, যা পাইছি তাই খেয়ে বড় হয়েছি। আয় খারাও, তোমার কাছে তো কোনোদিন জিনিস নিয়ে শান্তি পাইলাম না। লিপস্টিক আছে? আছে। দাও দেখি। আমারে কোনো পছন্দ মাল গছায় দিবা না কইলাম। 2 দিন বাদে আমার বিয়া।
আমারে এমন লিপস্টিক দিবা যেটা ঠোঁটে মাখলে রাসুমিয়া হা করে চায়া থাকে। বুঝছো না কি কইছি? বুঝছি। দেখো লিপস্টিক পছন্দ হয় নাকি? তোমার হাতে লইয়া দেখাইতে কইছি? আমি তোমার ওইখান থেকে লইয়া দেখতে পারতাম না? দিলা তো পয়লাই মেজাজটা খারাপ করে। লিপস্টিক দেওয়ার নাম করে মায়াগো হাতের লগে হাত লাগানোর ফোন দি। আবার আমার পায়ের দিকে চাই। আচ্ছা তুমি আমার পাউডারের মধ্যে কি পাইলে আমার একটু কত বুঝে কত? লিপস্টিক পছন্দ হয় নাকি দেখো। এটার দাম কত? পছন্দ হয়েছে তোমার? দামের কথা কইও না, রাইতে বাড়ি ফেরার সময় টাকা দিয়ে লয়ে যাও। মনে করে দামটা লইও, কিন্তু দাবির নিচে থাকতে পারুম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নশা, আমি তো তোরই খুঁজতেছি মনে মনে। পরের বিয়া শুনছিস না? শুনছি। শুনছিস? তো কন্যা সাজানোর জিনিসপত্র তোর কাছেই আছে, বাড়ির মানুষের কাছে নিতে যাবো কেন? হ্যাঁ, দুইটা পয়সা পাইলে তুই ঘরের ছেলে, তোর লাভ না? ভালো দেখে জিনিসপত্র আনিস। হ্যাঁ, কন্যা সাজানোর জিনিস তো পোলার বাড়ির তো নাইব, আপনি কিনবেন কেন? হ্যাঁ ঠিকই কইছস তো। দেখছা, একটা মাইয়ার বিয়া লইয়া আমার মাথার তার কয়টা ছিঁড়ছে। যে চিন্তা আমার করার কথা না, আমি সেটা নিয়ে ভাবতেছি। ঠিক আছে, যা যা নশা বাজান যা। বাবারে তুমি কি কইছো? খবরদার ঘুরবা না, আমারে দেখতে কইনি, কথার জবাব দিতে কইছি। কি কইছো বাবারে? কি কইছি? তুমি সে জানো কি কইছো। কাকাই ভুলেই গেছে কাকা কন্যার বাপ। আমারে কয় বিয়ের সাজনের জিনিস আনতে। ঠিকই তো কইছে, তোমারই তো কইব। কন্যা সাজানোর জিনিস কি আমার আব্বাই দিব নাকি? কন্যা সাজাই লয়ে যাবে তুমি, আর জিনিস কিনা দিব আব্বা। কি কও? পরি? ঠিকই কইছি, আমারে সাজানোর জিনিস তো তুমিই দিবা। আর কেউ কোনো জিনিস দিলে নিছি কোনোদিন? আমি কেমনে দেই? তোমার বিয়ে হইতেছে রাসুর লগে। কেমনে ভাবলা তুমি? সারা জীবন খোয়াব দেখলাম তোমারে নিয়া, আর এখন রাসুর বউ হমু? আমারে তুমি চিনলাই না, আমারে তুমি এই বুঝলা না অসহায়। ও আল্লাহ, এটা কি কয়? আমি তো খাড়াও। কি লিপস্টিক দিছো তুমি আমারে? কেমন লিপস্টিক? কেন, কি হয়েছে?
তোমার পেটে পেটে এত হিংসা, বিয়ে হয়ে যেতেছে দেখে সহ্য হয় নাই? এমন একটা লিপস্টিক দিতে পারলা তুমি আমারে? কেন, তুমিই তো দেখে নিলা। আমি তো রং দেখে নিছি। ছোটবেলায় যে পড়ছিলাম যে চক চক করলে শোনা হয় না, সেই কথাটা আজকে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। তোমরা ফেরিয়ালারা এত খারাপ, এমনি ক্ষতি করে মানুষের। থাক, দাম দাম লাগতো না। দাম আর কয় টাকা? তোমার এই পচা লিপস্টিক দিয়া যে ঠোঁটে ঘাও হইয়া গেল, তার ক্ষতিপূরণ কেটে দিব। আবার পায়ের দিকে যাও। আমার ঠোঁটের 12টা বাজায় তোমার হাউস মেটে নাই, এখন আবার পায়ের দিকে নজর দিছো। কি হলো, পায়ের দিকে চায় রয়েছো কে? চোখ তুলো না কে তুমি? চিন্তা করতেছি। কি চিন্তা করতেছো? ক্ষতিপূরণ না চাইলে কি ক্ষতিপূরণ দিলে তুমি আমারে? ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আছে নাকি তোমার? একটা পায়েল আছে আমার কাছে, খুব সুন্দর একটা পায়েল। ওই পায়েলটা পড়ানোর মতো পাও 7 গ্রামের কোনো মায়ার নাই। তোমার পায়ে পায়েলটা ফুটে থাকো নিভা। আমার পাও কি এত সুন্দর নাকি? নিভা নাকি কম? নিম। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? ওই পায়েল আমি নিজের হাতে তোমার পায়ে পরাই দেব। কি কব? মানুষে দেখবো না? বিরিয়ান বেলায় জৈসাদির জঙ্গলে আইবা, কও কি তুমি? খালি একবার পড়ি, জীবনে আর কোনো হাউস নেই। যার লগে খুশি তার লগে তুমি সংসার করো। খালি তোমার একটা পা পুরে, খালি তোমার একটা পা। যাও। আইবা না? আমু। আলে আবু, ও আলে আবু, আলে আবু। কি রে অনুফা, কি হয়েছে? তোমার ভাইয়ের লাগে রাসুমের কি হয়েছে কত আমারে? কেন আমার ভাইয়ের লগে রাসুমের কি হইব আবার? হয়েছে হয়েছে, পরিরে নিয়ে একটা কিছু হয়েছে, তুমি জানো না? নশা ভাইরে খুঁজতেছে মারণের লেগা। কি কর? হ্যাঁ। কই?
কোন হানে? কইলাম তো কেসে কেসে তো শান্তির জঙ্গলে অসম্ভব অসম্ভব পরিণয়ের কথা কেন যাইব যে শান্তির জঙ্গলে আস্তে কথা কোন মাইনছে শুনলে তোর ইজ্জত থাকবো না বাবা ও কি নিজে থেকে গেছে পোলাবাই মানুষ ভোলা ভালাই নিয়ে গেছে ওই হারামজাদায় আজ আজ আমি কেটে কাকে বাসায় দেব কেটে কাকে বাসায় কই তোমার পায়েল কই? দাও পরায় দাও। তোমার এই পাওখান আমার হাঁটুর উপরে রাখো। না, এটা কি কও তুমি? এটা কেমন কথা? অসুবিধা নাই, তোমার এই পাও দুইটারে আমার বুকের মধ্যে লই আমি ঘুমাই। হাঁটুর উপরে পাও রাখলে কিছু হবে না। মানুষের এমন সুন্দর পাও কেমন হয়? পায়েল না পরাইবা? কি পড়াইছি তো আমি। কই? আমি নিজেই তো সারা জীবনে লেগা তোমার পায়ে বান্ধা একটা পায়েল। কত বছর ধরে তোমার পায়ে পায়ে বাঁচতেছি। টের পাও না তুমি? পাও ছাড়ো, পাও ছাড়ো, না পাও ছাড়ো নশা ভাই। না, সারম না। এই পাও আমি নশা ভাই, কোনোদিন সারম না। নশা ভাই, এই পাও আমি সারম না, সারম না। দেখছেন কাকা দেখছেন সাধারণটা কইছিলাম না আপনারে যে পরিরে ভুলে ভালে জঙ্গলে নিয়েছে। কাকা পরিরে নিয়ে আপনি গ্রামে যান, ওর ব্যাপারটা আমি সেরে দিতেছি। না করছিলাম, হাজারবার না করছিলাম। ওই রাক্ষসীর পিছে ঘুরো না নশা ভাই, ওই রাক্ষসী একেবারে শেষ করে দিব তোমারে। ফলসেনি
ফলছে আমার কথা? আলেবু, কাঙ্গালির কথা বাসি হইলেই ফলে। আলে আবু ওরা যাইতো কখন না গেলে কি করবা? কি করবা তুমি? বাইরে বাইকের মতো রে বাইরে শুনছো আলেবু? শুনছো? আরে হইছে তো, চুপ কর তো। করবো কি? আরে বাইরে তো কইস আমি অক্ষণে বাইরে তো করে বাইরে তো কও চুপ কর, চুপ করে একটু ঘুমানোর চেষ্টা কর। ও আচ্ছা তুমি কোন আক্কেলে নশার কথা জয়সুদ্দির জঙ্গলে গেছিলা কত? বুঝি নাই, শেষ করে দিছেন না? শেষ করেই দিছিলাম, অল্পের জন্য বেঁচে গেছে। বাচ্চা গেছে? এটা কি শুনাইলেন আপনি আমাদের? এত বড় অন্যায় কইরা পার পেয়ে গেল? পারি নাই, ফসকে গেছে। আপনি একটা মানুষ মারবার পারলেন না? কেমন বেড়ে মানুষ আপনি? তো কাকা কই যান? আমার পরির না শুক্রবার বিয়া, তো ছোটখাটো একটু আয়োজন করতে হইব না? আমার সংসারে আর বাড়তি লোক আছে রে, কাজকর্ম সব তো এক হাতেই করণ লাগতেছে। চাচা, পরিবেশ সাজানোর সমস্ত দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? দেখেন আপনার মায়ের কত সুন্দর করে আমি সাজাই। বাহ, দেহুনে কত সুন্দর করে সাজাস। আসি মা। আচ্ছা চাচা। ওই রাসু, ওই তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস না, আল্লাহ তোর বিচার করবো একদিন। যাও, এনতে যাও তো। তুই আমার ভাইরে পঙ্গু করছস না, আল্লাহ তোরে পঙ্গু করবো। কথাটা মনে রাখিস কইলাম। তুমি আমার পিছন পিছন হকে যাও তো। খবরদার, এক সুপার দিয়ে 32 দাঁত ফালাই দিমু হারামজাদা। কি মনে করছো এর বিচার হইব না? আল্লাহ তোর ঠিক বিচার করবো। তুই ভস্য হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। পরি কই গেল? হায় হায়, হ্যাঁ ও পরি
পরে মারে পরে কই গেলি মা পরে মারে বাবা কি মনে করছো বাইসে রে বা বাঁচবা না, আল্লাহর গজব পড়বো, হাতে পায়ে পোকা পড়বো। আমার সহজ সরল ভাইটারে কি মন করে মাইরটা মারলো। কেটা তুমি বুঝো না? খোয়াবের মাঝে তোমার আর কতদিন দেহ? তুমি কি এখনো খোয়াব দেখতেছো নাকি? খোয়াবি তো, খোয়াব ছাড়া তুমি আহনি আমার কাছে কোনোদিন। আমি সত্য সত্যই তোমার পাশে বয়ে রয়েছি, এটা খোয়াব না। আমি জানি, অসুবিধা নাই, আমি খোয়াবের মধ্যে তোমার পাইলেই খুশি। বিশ্বাস করো এটা খোয়াব না। আমার শুয়ে দেখো। না, শুইতে ডর লাগে। একবার শুয়েই পাওনা নগদে পায়ে গেছি, আর এক দফা মার খেলে আমি মরে যাই। তোমার লেগে মরে গেলে অসুবিধা ছিল না, তো হালে বুড়ে খাওয়ার বুকেটা আমি মরে গেলে ওইব কহ। আর কেউ মারবার আইলে আমি তার হাত ভাঙ্কা দিব। এমন পাগল কেন তুমি? কি পাইছো আমার মধ্যে? যাও, আর বিপদ বাড়ায় না। না, আমি যাবো না। যাও না দুপুরি, আমি কীট পতঙ্গের মতো ছোট একজন মানুষ, এত ছোট নেওয়ার প্রেম তো আমার নাই। যাও। কালকে বিয়ান বেলা এবার আসুন। না, তাহলে দরকার নাই। আমার দেখতে মন চায় না? চাই, তাইলে মনে মনে দেখে নেব। আমি কি পাবো? মনে মনে দেখুন লাগবো না। আব্বারে খুঁয়া খালি একবারে চলে আসুন। বুঝছিলাম আমি সমস্ত নষ্ট করে নয় বদমাইশি। ওই বদমাইশি এমন পানির পড়া খাওয়াইছে, মাথা খারাপ হয়ে গেছে পরে। ওই মিয়া আপনি দেখছেন পানি পাড়া খাওয়াইতে? মিথ্যা কথা কন কেন? চুপ, একদম চুপ। কোন সাহসে তুই এই ঘরে ঢুকছ? কোন সাহসে তুই এই বাড়িতে আইছ? হ্যাঁ, চলতে হ্যাঁ, নশা ভাইরে এমন মারা মারছে, মনে হইলে খারাপ লাগতেছিল।
এর লাগে আমি দেখবার আইছি মানুষের লাগে মানুষের মায়া লাগা কি খারাপ। শুনছেন কাকা, শুনছেন? 2 দিন বাদ ওর লগে আমার বিয়ে হবো, এখন বলে নশার লোকের মা লাগে। এক চটকান দিয়ে তোর সবগুলো দাঁত ফেলায়। আপনার আপনার যদি মন চায় আপনি আমার 100টা চটকানা দেন আব্বা, কিন্তু এই হারামজাদারে আপনি আমার বিয়ে করতে করেন না। সেই মানুষ একটা মানুষের এমনি মারতে পারে, হ্যাঁ লোকে বিয়ে হইলে আমি মইরাই যাবো আব্বা। হ্যার মতো অমানুষরা আমি জীবনেও বিয়ে করুন না। ও কাকা, পরে এসব কি কয়? তাহলে তুই কারে বিয়া করবি? এইটা তুমি কি করলা পরি? একটা পাইল দেওয়ানের কথা কইয়া আমার সৈশাদের জঙ্গলে নিছে। কত বড় শয়তান! রাত কইরা ঘরে থাকবার দিল না, একটু নিজের ঘরে লই আসছে। এই জাদুবিদ্যা কই শিখছো তুমি? মাস্টার নেই তোর, আমার সামনেই বহা।